কিয়ামতের ময়দানে দল কয়টা? না, তিনটা দল। জোরে বলেন কয়টা দল? এই যুবকরা জোরে বলো কয়টা দল? আমি যা বলবো সবটা প্রত্যেকটা কথার পিছনে দলিল থাকবে এবং আই ক্যান চ্যালেঞ্জ ইনশাআল্লাহ। আপনারা খুব গভীরভাবে গিরা দিয়ে রাখবেন অন্তরের মধ্যে। তিন দল মানুষ। আমরা কোন দলের মধ্যে আছি দলটা নির্ণয় করবেন। সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ বলছেন, সূরা ওয়াকিয়া, আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন ওয়া আসহাবুশ শিমাল মা আসহাবুশ শিমাল والسابقون السابقون أولئك المقربون। এই তিন দল এই আয়াতের মধ্যে। এই যে আমরা বসছি আমাদের উপরে চাঁদ, এটা কি বলেন আপনারা? এটারে চান্দোয়া বলছে। এটা উপরে আছে, এটা চাঁদনি, ঠিক না? কিয়ামতের ময়দানে এরকম কোন যাত্রী চাউনি আছে? গাছের ছায়া? কোন শ্বশুর বাড়ি? আরাম করার কোন জায়গা আছে? নাই। সেদিন আল্লাহ পাকের আরশে আজিম ছাড়া কোন ছায়া নাই। আরশে আজিমের ডাইন পাশে থাকবে একটা দল, মা আসহাবুল ইয়ামিন। আমার আল্লাহ বলেন তারা হবে ভাগ্যবান। আরশে আজিমের ডান পাশে জান্নাত, সেখান থেকে তারা জান্নাতে যাবে। কি কারণ? আল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক। সেদিন প্রত্যেকটা মানুষের আমলনামা পাল্লায় ওজন করা হবে, এটা সত্য। সেদিন যাদের নেক আমল বেশি হবে, গুনাহ কম হবে। আরশে আজিমের ডাইন পাশে তারা দাঁড়াতে পারবে। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। দ্বিতীয় দল, ওয়াসহাবুশ শিমাল মা আসহাবুশ শিমাল। আরশে আজিমের বাম পার্শ্বস্থ হবে আরেক দল, তারা হবে সবচেয়ে নিকৃষ্ট। তাদের গুনাহ আর গুনাহ, তাদের নেক আমল কম, গুনাহ বেশি। তারা বাম পাশ থেকে জাহান্নামে যাবে। কিভাবে যাবে? ওয়াসিয়াকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। কাফের মুশরিক ইহুদি নাসারারা দলে দলে কাতারে কাতারে জাহান্নামে যাবে। জাহান্নামের কাছে গেলে দরজা অটোমেটিক খুলে যাবে আর তারা জাহান্নামে ঢুকে পড়বে। একটু নাউজুবিল্লাহ কর না। জাহান্নামে ঢুকে যাবে। এমনকি তখন জাহান্নামের দরজায় যখন যাবে, জাহান্নামের ফেরেশতারা দাঁড়িয়ে বলবে, দাঁড়াও দাঁড়াও, তুমি জাহান্নামে কেন আসছো বলো। আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা। কেন জাহান্নামে আসলা? জাহান্নামী কেন হইলা? তোমাদের কাছে কি কোনো আলেম যায় না? কোন নবী যায় না? কোন রসুল যায় না? কোরআনের দাওয়াত যায় না? ইসলামের দাওয়াত যায় না? আলেমরা কি ওয়াজ করে না? তখন কি বলবে? ক্বালু বালা, যাহা আমাদের কাছে আসছিলেন তারা জানাইছেন, সব বলেছেন, কিন্তু আমরা মানি না, আমরা মানি না, আমরা আমাদের গতিতে চলছি।
তখন আল্লাহ একটা অর্ডার দিবেন, ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, আল্লাহর বিধান অস্বীকারী যারা, তখন আল্লাহর অর্ডার হবে তাদেরকে জাহান্নামে ফেলে দাও। তখন তারা চির জাহান্নামী হয়ে যাবে। একটু চিল্লিয়ে বলেন না নাউযুবিল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন। এইবার ডাইন পাশের খবর কি? ওয়াসিয়াকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, যারা ঈমানদার, যারা মুত্তাকিন, যারা নেককার আল্লাহওয়ালা, তারা দলে দলে কাতারে কাতারে জান্নাতের দরজায় যাবে। সুবহানাল্লাহ কোন না রে ভাই? একটু আলহামদুলিল্লাহ জোরে কোন। এখনো জোরটা হয় না, এখনো হয় না। একসাথে বলেন আলহামদুলিল্লাহ। জান্নাতের দরজায় যখন যাবে বলবে দাঁড়াও, দাঁড়াও। কেন? এবার বলবে হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালাম। আল্লাহু আকবার। যখন দরজার মধ্যে যায় দাঁড়াবে, খটখটানি দিবে, অটোমেটিক দরজা খুলে যাবে। তখন তাদেরকে বলবে, জান্নাতীদেরকে জান্নাতে ঢোকার সময় জান্নাতের ফেরেশতারা বলবে তোমাদের উপর সালাম, তোমাদের উপর সালাম, তোমাদের উপর সালাম, তোমাদের জন্য শান্তির ব্যবস্থা দিবে। তোমরা পবিত্র, তোমরা এতদিন ছিলা পরাধীন, আজকে হয়ে গেলা স্বাধীন। ফাদখুলুহা, ঢুকে যাও, ঢুকে যাও, জান্নাতে ঢুকে যাও। এই জান্নাতের নিয়ামত তোমাদের জন্য সাজানো। ফাদখুলুহা খালিদিন, শুধু একদিন আর 2 দিনের জন্য না, চিরদিন এই জান্নাতে অবস্থান করার নিমিত্তে ঢুকে পড়ো। একটু চিল্লিয়া বলেন না মারহাবা। আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। এইবার আমি জানতে চাই, আমরা জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? এটা জোরে বলেন। আমরা জান্নাতে যাইতে চাই কারা? 2টা হাত গভীর জাত আল্লাহকে দেখাতে পারবেন? নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করেন, চিল্লিয়ে কোন আমিন। এখান থেকে আমার একটু কথা, আমার কথায় আপনারা বিরক্ত বোধ করেন না তো? হ্যাঁ, বিরক্ত হচ্ছেন না তো? আল্লাহ আমার ভাই, আর মানুষ আমরা জান্নাতে যেতে চাই, কিন্তু তালাশ করলে জান্নাতের চরিত্র আমাদের মধ্যে নাই। আমরা জাহান্নামে যেতে চাই না, কিন্তু তালাশ করলে জাহান্নামের কাজগুলি সব পাওয়া যায়। কি কথা ঠিক না? জোরে বলেন ঠিক না? সব পাওয়া যায়। আমরা প্রতিযোগিতার সাথে এখন জাহান্নামের কাজগুলো করছি, প্রতিযোগিতার সাথে। এই 2 দলের কথা বললাম, এক দল ডাইন পাশে, আরেক দল বাম পাশে। আরেক দল এরা কে? এই আজকে আপনারা যারা বসছেন আপনারা ভালো মানুষ, স্টেজে যারা বসছেন আমি ছাড়া এরা তো সবাই ভিআইপি পাচ্ছেন। কি কথা ঠিক কিনা? এরা তো নিশ্চয়ই আমাদের চাইতে, আপনাদের চাইতে একটু তো সম্মানী নাকি? এরা ভিআইপি তো, এটা বিশ্বাস করেন তো? যে মানে না, এই 4-5 জনে মানে। কি বলেন আপনারা? এরা ভিআইপি না? ওয়াসাবিকুনা সাবিকুন উলাইকাল মুকাররাবুন। আরেক দল, এরা ডাইন পাশেও না বাম পাশেও না, তারা জান্নাতের দরজায় আরশে আজিম আর জান্নাতের মাঝখানে থাকবেন। আরশে আজিম আর জান্নাতের মাঝখানে থাকবেন। এরা কারা? মিনান নাবিয়্যিন, 1 নম্বরে নবীগণ, ওয়াসসিদ্দীকিন, সত্যবাদীগণ অর্থাৎ সাহাবায়ে কেরামগণ, ওয়াসশুহাদা, 3 নম্বরে শহীদগণ, 4 নম্বরে ওয়াসসালিহিন, আল্লাহ পাকের নেককার আউলিয়ায়ে কেরাম, হক্কানি উলামায়ে কেরাম, আল্লাহর খাস নেককার বান্দাগুলো আরশে আজিমের সামনে জান্নাতের গেইটে থাকবে। তারা বিনা হিসাবে জান্নাতে যাবে। আর একটু ধরে কোন আলহামদুলিল্লাহ। তারা বিনা হিসাবে কোথায় যাবে? জান্নাতে যাবে।
একটু আলহামদুলিল্লাহ জোরে বলেন। হাজিরিন, তাইলে এই তিনটা দলের কথা বললাম। এইবার নিজেরা একটু 1 মিনিট সুযোগ দিলাম। 1 মিনিট চোখটা বন্ধ করেন, 1টা মিনিট একটু চিন্তা করেন বা আধা মিনিট চিন্তা করেন, আমি কোন দলের মধ্যে আছি। একটু চিন্তা করেন, আমি আপনি কোন দলের মধ্যে আছি। এ ভাইরারে আমার আরেকটা কথা শোনেন। قال رسول الله صلى الله عليه وسلم يكرههما ابن الآدم, বনি আদম দুইটা জিনিস অপছন্দ করে। কয়টা? কথা জিজ্ঞাসা করলে জোরে বলবেন, কয়টা? দুইটা জিনিস অপছন্দ করে। 1 নম্বরে ইবনুল আদম আল মাউত, মানুষ মরতে চায় না, চিরদিন বেঁচে থাকতে চায়। বাঁচার জন্য বাড়ি বিক্রি করে, চিকিৎসার জন্য জমিন বিক্রি করে, চিকিৎসার জন্য সোনা বিক্রি করে, চিকিৎসার জন্য মানুষের থেকে টাকা ঋণ নেয়, বিদেশ যায়, মাদ্রাজ যায়, সিঙ্গাপুর যায়। এরপরও কেউ বাঁচতে পারে কিনা বলেন? চিল্লিয়ে বলেন, পারে? কেউ বাঁচতে পারে না, মরতেই হয়। অথচ আল মাউতু খায়রুন, আল মাউতু খায়রুন, মৃত্যুটা অতি উত্তম লিল মুমিনে, ঈমানদারের জন্য। একটু আল্লাহু আকবার বলেন। ও জওয়ানেরা জোরে বলো আল্লাহু আকবার। আমরা যারা ঈমানদার, ঈমানদারের জন্য মৃত্যুটা অতি উত্তম। কিসের থেকে? ঈমানদারের জন্য আল মাউতু খায়রুন লিল মুমিনে মিনাল ফিতনাতিদ দুনিয়া, দুনিয়ার ফিতনা থেকে। দুনিয়া যখন ঈমানদারেরা যখন মৃত্যুবরণ করবে, কবরে যাবে, তখন দুনিয়ার ফিতনা থেকে বেঁচে যাবে। আর যতদিন বেঁচে থাকবে ফিতনায় থাকবে, মরে গেলেই নাজাত পেয়ে যাবে। আর একটু জোরে কন না আলহামদুলিল্লাহ। আর একটা জিনিস, আস্তে আস্তে, আর একটা জিনিস মানুষ অপছন্দ করে। ইয়াকরাহুহা কিল্লাতুল মাল, মানুষ অল্প টাকা অপছন্দ করে, কম জায়গা পছন্দ করে না। যার টাকা নাই মাইয়া বিয়ে দিতে চায় না, যার টাকা নাই তার কাছে কেউ মেয়ে বিয়ে দেয় না, যার টাকা নাই তার মেয়ে কেউ বিয়ে করতে চায় না, যার টাকা নাই আত্মীয় করতে চায় না, যার টাকা নাই তারে মেম্বার বানায় না, যার টাকা নাই চেয়ারম্যান বানায় না, নির্বাচনে দাঁড়াইলে কেউ লাইক করে না, যার টাকা নাই বাড়িতে গরু কানিয়ে মেজদানি খাওয়ায়, দাওয়াতটাও পায় না। কথা ঠিক কিনা? টাকা নাই, ভ্যালু নেই। অথচ আমার নবী বলছেন কিল্লাতুল মাল কিল্লাতুল হিসাব, যাদের টাকা কম কিয়ামতের ময়দানে তাদের হিসাব কম। কথা ঠিক কিনা? যাদের টাকা কম কিয়ামতের ময়দানে তাদের হিসাব কম। আর যাদের অর্থ বেশি, কিয়ামতের ময়দানে এই হিসাব দেওয়ার জন্য কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা লাগবে। কথা বুঝে আসছে? কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা লাগবে। এই বললাম, আমি আপনাদের কাছে এই কয়েকটা হাদিসের আলোচনা করলাম, কয়েকটা আয়াত নিয়ে বললাম। এবার সর্বশেষ একটা সুসংবাদের হাদিস দিয়া শেষ করব ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? সবাই মহব্বতে পড়েন সাল্লাল্লাহ। সাল্লাল্লাহু আলা জোরে জোরে সাল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
মহব্বতে বলি আলহামদুলিল্লাহ, আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আমরা তো সবাই জান্নাতে যাইতে চাই, কি কর? 60টা কাজ বলবো, 60টা আমল, খুব বেশি না, মাত্র 4টা। কয়টা? জোরে বলেন কয়টা? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লু খামসাকুম ওয়া সুমু শাহরাকুম ওয়াদ্দু যাকাতা আমওয়ালিকুম ওয়া আতিউ আমরিকুম তাদখুলু জান্নাতা রাব্বিকুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার রাসূল ইরশাদ ফরমান, ইমানদারেরা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করো। কয় ওয়াক্ত? জোরে বলেন। 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করো। ওয়াসুমু শাহরাকুম, বছরে 1 মাস ফরজ রোজা রাখো। সামনে আসতেছে কি? রোজার মাস আইতেছে না গ্যাস্ট্রিকের মাস আইতেছে? হ্যাঁ, রমজান মাস। আলহামদুলিল্লাহ বলেন। রমজান মাস রহমতের মাস, রমজান মাস মাগফিরাতের মাস, রমজান মাস হলো নাজাতের মাস। আর ওই রমজান মাসের বানাইছি মহিলা দিয়া মার্কেট করার মাস। কিরে ভাই, কথা ঠিক কিনা? আপনারা আমার লগে একমত নি? হ্যাঁ, রমজান মাসে মহিলারা একা মার্কেটে যায় না, বাড়ি 7-8 জন 10-12 জন একসাথে যায়, আর মহিলারা টাকার বান্ডিল দিয়ে দেয়, যাও চাহিদা মতো করিয়া আনো। এই কথা ঠিক না? আমার নবী বলেন, ওয়াসুমু শাহরাকুম, রমজানের রোজাগুলি পালন করো। ওয়াদ্দু যাকাতা আমওয়ালিকুম, ও ধনীরা, যদি যাকাতের হকদার হয়ে থাকো, যাকাতের উপযুক্ততা এসে থাকে, বছরে একবার 1 টাকা পর্যন্ত হিসাব করে যাকাত আদায় করো। ওয়া আতিউ আমরিকুম, রাষ্ট্র যদি কোরআনের রাষ্ট্র হয়, ইসলামের শাসন চলে, রাষ্ট্রপ্রধানের নিয়ম নীতি মেনে চলো। যেই দেশে ইসলামের নীতিতে দেশ চলে না, সেখানে আউলিয়ায়ে কেরাম, ওলামায়ে কেরাম, মসজিদের ইমাম খতিব যেইভাবে কোরআন হাদিসের উপদেশ দিবে, এই উপদেশগুলো বাড়িতে যারে আমল করবা, আমি রাসূল ঘোষণা দিলাম, তাদখুলু জান্নাতা রাব্বিকুম। নাই নাই নাই, কোনো বাধা নাই, কেউ ধরে রাখতে পারবে না। তোমরা ডাইরেক্ট তোমাদের প্রভুর জান্নাতের মধ্যে দৌড়ায়া দৌড়ায়া প্রবেশ করতে পারবে। এটা চিল্লিয়া কোন আল্লাহু আকবার। তাহলে এই কয়েকটা আমল আমরা কি করতে চাই না? জোরে বলেন, আমরা কি করতে চাই না? বলেন আলহামদুলিল্লাহ। আমাকে দিছেন? এ ভাইরা, এইবার আমার কলিজার টুকরা যুবক অনেক বেশি, যুবকদের জন্য এবার 3টা হাদিস বলবো। বলতাম যুবকরা কৌকা বলতাম? হ্যাঁ, জোরে কৌকা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ কবুল করেন কোন আমিন। আচ্ছা, 1 নম্বরে একটা যুবক আল্লাহর হাবিবের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী আসাবতু যামবান আযীমা, আমি বিশাল একটা গুনাহ করেছি। ফাহাল্লি মিন তাওবাতিন, কিভাবে আমার তওবা আছে কিনা, কিভাবে আল্লাহ ক্ষমা করবেন? আমি তো একটা গুনাহ করে ফেলছি। গুনাহটা কি করছে এটাও হাদিসের প্রথম অংশে আছে, এটা আমি এখানে বলতাম না, কারণ সবগুলি কথা সব জায়গায় বলা যায় না। কথা বুঝে আসছে কিনা? যে এমন একটা অপরাধ
যে অপরাধের কথাটা এই যুব সমাজে, এখানে বাপও আছেন, এখানে ছেলেও আছেন, এখানে দাদাও আছেন, নাতিও আছেন, চাচাও আছেন, ভাতিজাও আছেন, বড় ভাই আছেন, ছোট ভাই আছেন, লজ্জিত হবেন। এই জন্য ওইটা বলতাম না, তবে একটা মারাত্মক গুনাহ করছে। কথা বুঝে আসছে তো? একটা গুনাহ করছে। গুনাহটা করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো গুনাহ করেছি, কিভাবে আল্লাহ ক্ষমা করবেন? এই সময় আজান হয়ে গেল। কি হয়ে গেল? আজান হয়ে গেল। নবীজি মসজিদে ঢুকলেন, নামাজের ইমামতি করলেন। এবার যুবকটা ওযু করে নবীজির পিছনে নামাজ আদায় করলেন। নামাজ পড়ার পরে আবারও বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে আল্লাহ আমাকে ক্ষমা করবেন? নবীজি বললেন, এরে যুবক, আমি রাসূল যে নামাজ পড়লাম, নামাজের ইমামতি করলাম, আমার সাহাবীরা পিছনে নামাজ আদায় করলেন, তুমি নামাজ পড়েছো কিনা? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার পিছনে নামাজ আদায় করেছি। আল্লাহর হাবিব বলেন, এই নামাজ এমন নামাজ, যদি নামাজটা আমার পিছনে আদায় করে থাকো, আমি রাসূল বলে দিলাম, আল্লাহ পাক এই নামাজের কারণে তোমার গুনাহ ক্ষমা করে দিয়েছে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। তোমার গুনাহ আল্লাহ মাফ করেছেন। যুবক ছেলেটা চুপ হয়ে রইছে। রাসূল বুঝতে পারলেন তার ভিতরে এখনো জল্পনা কল্পনা আছে। আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে জানিয়ে দেন, আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। আমার আল্লাহ বলেন, বান্দারে, দিনের দুই অংশে নামাজ কায়েম করো। দিনের প্রথমে হলো ফজরের নামাজ, দিনের দ্বিতীয় অংশে হলো যোহর আর আসরের নামাজ। ওয়াজুলাফাম মিনাল লাইল, রাত্রের প্রথম অংশে মাগরিব আর এশার নামাজ। এই 5 ওয়াক্ত নামাজ যখন আদায় করবা, ইন্নাল হাসানাত, এই 5 ওয়াক্ত নামাজে যেই সওয়াব, যেই নেক আমল হবে, ইউযহিবুনাস সাইয়্যাত, এই নামাজের কারণে নামাজের আমলের গুনাহ খাতাগুলো দূর হয়ে যাবে। এটা জোরে কান্না মারহাবা। আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আজকে আমার যুবক ভাইয়েরা নিয়ত করেন, গভীর রাত আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ আদায় করব। রাজি আছেননি? জোরে বলেন রাজি আছেন? আল্লাহ কবুল করেন। চিল্লিয়া বলেন আমিন। আর একবার বলেন আমিন। এবার আরেকটা হাদিস। কষ্ট হয় আপনাদের? হ্যাঁ, আসলে কি বিরক্ত হচ্ছে? আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের মিরাজ এই মাসে। কি কথা ঠিক কিনা? রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দাখালতুল জান্নাহ, আমি জান্নাতে প্রবেশ করলাম। ফাসামি'তু ফিহা কিরাআতান, আমি জান্নাতে যায়া কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনলাম। সুবহানাল্লাহ কইেন না, বাড়ি যে একটা চিৎকার করিয়া বলবেন। একার বেগম টেগম বেকে মিলিয়া চিৎকার করিয়া কইেন। কি করবে এটা সবাই বলেন না সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনলাম। ফাকুলতু মান হিয়া, নবী বললেন, আমি জিবরিল আমিন এবং রহমতের ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলাম, কার কোরআন তেলাওয়াতের আওয়াজ? ক্বালু হারিসা ইবনে নুমান। জিবরিল আমিন জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত নুমানের বেটা হারিসা রাদিয়াল্লাহর কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। জান্নাতি কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। তখন নবী আশ্চর্য হলেন, এই কথা বলেন কেন আপনারা? এখানে কথা বলেন কেন? কথার আওয়াজ এখানে আসছে, আস্তে কথা বলবেন। এই ভাইয়েরা, এবার জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আশ্চর্য হওয়ার কিছু নাই। কই, সে তো এখনো মরেই না।
সে তো এখনো জীবিত, জান্নাতে তার তেলাওয়াতের আওয়াজ কিভাবে আসলো? ওয়া কানা আবাদুন নাসি বিউম্মিহি, তখন জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, এই হারেসা দুনিয়াতে তার আব্বা আছে, মা আছে, দুনিয়াতে কোনদিন মা বাবার অন্তরে ব্যথা দেয় না, তবে হারেসা সবচাইতে বেশি তার মায়ের সাথে সদাচরণ করে। হারেসার মা খুশি হয়ে যাওয়ার কারণে, মার সেবা করার কারণে এখনো মরে না, কিন্তু মা জীবিত থাকিয়া খুশি হইয়া সন্তানের জন্য দোয়া করার কারণে মৌতের আগে আগে আমার আল্লাহ জান্নাতের মধ্যে কোরআন তেলাওয়াতের মধ্যে লিস্টির মধ্যে নাম উঠাইয়া দিয়েছে। একটু জোরে বলেন আল্লাহু আকবার। নবী মেরাজ থেকে এসে সাহাবাই কেরামের কাছে মেরাজের আলোচনা করতেছেন। ইন দি মেইন টাইম হারেসা হেলিয়া দুনিয়া সামনে দিয়ে হেঁটে হেঁটে যায়। নবী ডাক দিয়ে বলে, আরে হারেসা, জান্নাতে শুনলাম তুমি কোরআন তেলাওয়াত করো, কখন তুমি জান্নাত থেকে আসছো? সাহাবারা আশ্চর্য বোধ করলেন, রাসূল এটা কি বলেন? তখন আল্লাহর হাবিব একটা কথা 3 বার বলেছেন, কাযালিকুমুল বিররু, কাযালিকুমুল বিররু, কাযালিকুমুল বিররু। সৎ কাজের পুরস্কার এটাই হয়ে থাকে, সৎ কাজের পুরস্কার এমনই হয়ে থাকে, সৎ কাজের পুরস্কার এমনই হয়ে থাকে। ওয়া কানা আবাদুন নাসি বিউম্মিহি, এই হারেসা সবচেয়ে বেশি পিতামাতার খেদমত করার কারণে আল্লাহ পাক জান্নাতের মধ্যে তার মর্যাদা বাড়াইয়া দিছে। তাহলে আজকে আসেন, আমরা কি এই আমলটা, এই হাদিসের গুরুত্ব আমরা কি দিতে চাই? আরো জোরে বলেন, দিতে চাই? একটু আল্লাহ 2 হাত তুলে দেখাতে পারবেন? এবার ছোট্ট আরেকটা হাদিস শুনাইতাম, বলেন শুনাইতাম? আল্লাহ কবুল করেন, সবাই বলেন আমিন। আর একটা যুবক রাসূলের দরবারে আসলেন, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী আসাবতু যামবান আযীমা, আমি মারাত্মক গুনাহ করেছি, ফাহাল্লি মিন তাওবাতিন, আমার এই গুনাহ ক্ষমার জন্য কোন তওবা আছে কিনা? ক্বালা নাআম, নবী বললেন হ্যাঁ আছে। নবী বললেন, ওয়া হাল্লাকা মিন আবিন, এ যুবক তোমার বাবা আসেনি? ক্বালা লা, না আমার বাবা নাই। ওয়া হাল্লাকা মিন উম্মিন, তোমার মা আসেনি? ক্বালা লা, যুবক বলে আমার মাও নাই। ওয়া হাল্লাকা মিন খালাতিন, এরে যুবক তোমার বাবা নাই, মা নাই, তবে মার বোন একজন খালা আসেনি। খালা বুঝেন তো? খালা, খালা আম্মা কই আর কি আমরা, খালা আম্মা আসেনি। ক্বালা নাআম, যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক দিন হয় বাবা হারাইছি, মা হারাইছি, তবে আমার মার বোন, আমার একজন খালা আম্মা আছেন। রাসূল বললেন, সলিহা, এখনই যাও, তোমার খালা আম্মার সাথে সদাচরণ করো, খালা আম্মা কইয়া ডাক দাও, খালা আম্মার হাদিয়া দাও, খালা আম্মার থেকে দোয়া চাও। তোমার খালা যদি খুশি হইয়া তোমার জন্য দোয়া করে, আমি রাসূল বলে দিলাম আল্লাহ পাক তোমার গুনাহ মাফ করে দিবে। আর একটা যুবকের কথা শুনেন। যুবক এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি মারাত্মক গুনাহ করেছি, এই গুনাহ ক্ষমার জন্য কোন তওবা আছেনি? আমার নবী বলেন, ও যুবক, হাল্লাকা মিন আবিন, তোমার আব্বা আসেনি? ক্বালা লা, না আমার আব্বা নাই। ওয়া হাল্লাকা মিন উম্মিন, তোমার মা আসেনি? না আমার মা নাই। ওয়া হাল্লাকা মিন খালাতিন, তোমার মার বোন খালা আম্মা আসেনি? ক্বালা লা, যুবক বলে আমার খালা আম্মাও নাই। ওয়া হাল্লাকা মিন আম্মিন, তোমার বাবার ভাই চাচা, বাপের ভাই কি?
জোরে বলেন। তোমার বাবার ভাই চাচা আছে কিনা? ক্বালা নাআম। যুবক বলে হ্যাঁ, আমার এখানে চাচা জানা আছে। কয় সেলহু, সেলহু, এখনই যাও। চাচার সাথে কোনোদিন দ্বন্দ্ব করবা না, মারামারি করবা না, মামলা করবা না, মোকদ্দমা করবা না, চাচার কলিজে আঘাত দিও না। বাবার জায়গায় চাচা, চাচারে সম্মান করো, চাচাকে ইজ্জত করো। তোমার বাবার ভাই চাচা খুশি হয়ে গেলে আল্লাহ পাক খুশি হইয়া তোমাকে মাফ করে দিবে। একটু আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। আরেকবার বলেন সুবহানাল্লাহ। এইবার ছোট আরেকটা হাদিস। অনেকের আব্বা নাই, আম্মা নাই। ও যুবক ভাইয়েরা, আমার রাসূল বলেন ইযা জাআহু রাজুলুম মিন বানি সালমাতা فقال يا رسول الله هل بقي من بر أبوي شيء أبرهما به بعد موتهما؟ قال نعم، الصلاة عليهما والاستغفار لهما وإنفاذ عهدهما من بعدهما وصلة الرحم التي لا توصل إلا بهما وإكرام صديقهما أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ, বনি সালমা গোত্র বিশাল একটা গোত্র। ওই গোত্র থেকে একটা যুবক ছেলে আসছে। ওই যুবক আসিয়া কেঁদে কেঁদে বলে ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে অনেক ছেলেরা আম্মু কইয়া ডাক দেয়, আব্বু বলে ডাক দেয়, তাদের কলিজা শীতল হয়। আর আমি শিশুকালে মা বাপ হারাইছি, আমি বাপ কইয়া ডাকতে পারি না, মা বলে ডাকতে পারি না। আমার ঘরে গেলে শান্তি লাগে না। তবে আমার বাবা মা কবরে, যদি আজ আমার বাবা মা থাকতেন আমি খেদমত করতাম, আব্বা আম্মা বলে ডাকতাম। ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা আম্মা তো অন্ধকার কবরে শুয়ে ঘুমায়। নবী গো, আপনি আমাকে জানিয়ে দেন তাদের মৃত্যুর পরে খেদমত করার কোন রাস্তা বাকি আছে কিনা। আমার মা নাই, বাপ নাই, মনে চায় একটু খেদমত করব, কোন রাস্তা বাকি আছিনি। ক্বালা নাআম। নবীজি বললেন, হে যুবক, তোমার মা নাই, বাপ নাই, কিন্তু খেদমতের দরজা আল্লাহ বন্ধ করে না রে। এক নম্বরের খেদমত আসসালাতু আলাইহিমা। মা নাই, বাবা নাই, মৃত্যুর পরে বেশি বেশি তাদের জন্য দোয়া করা, এটা হলো খেদমত। যাদের মা বাপ নাই, যখনই দোয়া করবেন তাদের জন্য দোয়া করবেন, তাদের নাজাতের জন্য দোয়া করবেন। এই পিতা মাতার ইন্তেকালের পরে বেশি বেশি দোয়া করা, এটা খেদমত। দুই নম্বরে ওয়াল ইস্তিগফারু লাহুমা। পিতামাতার ইন্তেকালের পর আল্লাহর দরবারে তাদের গুনাহগুলি ক্ষমা চাওয়া, যে আল্লাহ আমাদেরকে লালন পালন করতে যায়, লেখাপড়া করাতে যায়, বাড়িঘর ঠিক রাখতে যায়, সীমানা ঠিক রাখতে যায়, বিদেশ টাকা কামাই করতে যায়, কত অন্যায় করেছে, কত নামাজ তরক করেছে, কত মিথ্যা বলেছে, কত মানুষের সাথে দুশ্মনী করেছে। আজ ওই গুনার বোঝা নিয়ে তারা কবরে চলে গেছে। আল্লাহ, আমরা তাদের সন্তান, তোমার কাছে ভিক্ষা চাই, আমাদের আব্বা আম্মার ওই গুনাহ মাফ করে দাও। তাদের মৃত্যুর পর তাদের গুনাহ মাফ চাওয়া, এটা খেদমত। তিন নম্বরে ওয়া ইনফাযু আহদিহিমা মিন বা'দিহিমা। মৃত্যুর পর তাদের ওসিয়ত পূর্ণ করা, তারা ঋণ থাকলে আদায় করে দেওয়া, ওসিয়ত করে গেলে ওসিয়ত পূর্ণ করা, এটা খেদমত। চার নম্বর ওয়াসিলাতুর রাহিমিল্লাতী লা তুসালু ইল্লা বিহিমা। তাদের ইন্তেকালের পর তাদের রেখে যাওয়া আত্মীয় স্বজনের সাথে সৎ আচরণ করা। বাবার রেখে যাওয়া আত্মীয়, বাবার ভাই চাচা, তারপরে ফুফি, মামা, খালা, তারপরে বোন বাগিনা, এরা হলো বাবার রেখে যাওয়া আত্মীয়। মার রেখে যাওয়ার আত্মীয়
খালা মামা, খালাতো বোন, মামাতো ভাই, খালাতো ভাই, এরা মা রেখে যাওয়া আত্মীয়। এই মা বাবার আত্মীয়ের সাথে সৎ আচরণ করা এবং তাদের সাথে কোনোদিনই ছিন্ন সম্পর্ক ছিন্ন না করা, এটা হলো তাদের মৃত্যুর পরে খেদমত। 5 নম্বরে ওয়া ইকরামু সাদিকিহিমা, মা বাবার বন্ধু বান্ধব যারা, তাদের সমবয়সের মুরব্বী যারা, তাদেরকে ইজ্জত করা, সম্মান করা, এই 5টা দায়িত্ব যারা পালন করবে, তাদের পিতামাতা না থাকলেও তাদের আমলের মধ্যে পিতামাতার খেদমতের সওয়াব লেখা হয়ে যাবে। একটু আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করেন, সবাই বলেন আমিন। আর একবার বলেন আমিন। এই হাদিসগুলো আমি একটার পর একটা কয়েকটা হাদিস আজকে আপনাদের মাঝে বললাম, এগুলা ইনশাল্লাহ আমরা আমল করব তো বলেন আল্লাহ। এই ওয়াজ সার্থক হবে, তারপরে এই খরচ সার্থক হবে যদি আমরা কথাগুলি আমল করি। আল্লাহ কবুল করেন, সবাই বলেন আমিন। আর একটু জোরে সোরে বলেন আমিন। মুনাজাত কিছুক্ষণের মধ্যে হবে। এই জায়গায় অনেক ভাই আছেন। মাদ্রাসা লাগে বড় একটা কালেকশন আপনার আবার লাগে রাখি দিছি যে আপনি আইলে এটারে ছাড়াই 50,000 টাকা। এখন লন্ডনে মহিলা তাই না, তাই অসুস্থ বুধবারে লন্ডনে যাই বাকি, তখন আমি আপনি বললে আপনার হলো তাই কালেকশন দিয়ে দিতা, তাই না একচুয়ালি আমরা সেকেন্ড আপনার লাগে কথা কইতাম আগে। তার নাম হইল গিয়া কইয়া দিলি নামটা কালেকশন শুরু করার সময় আপনি কইবানে নাকি বলেন। তার নাম হইল গিয়া আমরা খাদিমপুরের বিন্নাখান দিয়ে কি বাড়ি, খাদিমপুরের বকুল মিয়ার আম্মা, মোলা কই দিলে ওষুধ আসা যায় গেল। আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমি 10 মিনিট সময় আপনাদের থেকে নিতে চাই। আসলে আমি তো যত বক্তা আজকে দাওয়াত দিচ্ছেন সবার মধ্যে মনে আমি জোয়ান। কি বলেন, আমি জোয়ান না? তাইলে সব বুড়িয়া হুজুর করে আগে দিয়ে সারিয়ে দিচ্ছেন, কারো উপর কোনো বার্ডেন নাই। আমি জোয়ান দেখে আমার উপরে চাপ, হ্যাঁ আমার উপরে চাপ কিনলে রাখছেন। এটা আমার জন্য কেন রাখছেন? হায় রে, তো বুঝে গেল বেকে মনে করছাই যুবক। হ্যাঁ আপনার কাছে আল্লাহ কবুল করুক। আর একটু জোরে কোন আমিন। আমার ভাই এখানে এই যে কাটালখাই খাদিমপুর, কাটালখাই খাদিমপুর, এটা কি মাদ্রাসা? হাফিজিয়া দাখিল মাদ্রাসা। এটা তো 10ম শ্রেণীর পরীক্ষা হয়, এখানে দাখিল পরীক্ষা হয়। মাশাআল্লাহ। এই মাদ্রাসার যিনি এই পরিচালক ছিলেন বাদেশ্বরের হুজুর, খেয়াল আসেনি? হুজুর আসেনি এখন? কই গেছে? হুজুর এন্তেকাল করছেন। ওনার জানাজায় আমি গেছি, আমি ওনার জানাজায় আসছিলাম। আমি যখন উনি এন্তেকাল করছেন তখন খবর পাইয়া আমি ওনার জানাজায় আসছি। বাদেশ্বর হাফিজিয়া মাদ্রাসা মাঠে ওনার জানাজা হয়েছে, ওই জানাজা আমিও ছিলাম। আমার সাথে খুব আন্তরিক ভালোবাসা ছিল, অনেক কষ্ট এই মাদ্রাসার জন্য করে গেছেন উনি। আল্লাহ যেন ওনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন, সবাই বলি আমিন। এই এলাকাবাসী মাদ্রাসার জন্য অনেক করেন, বিশেষ করে অনেক প্রবাসীরা মাদ্রাসা অনেক দান করেন। এমপিও তো এখনো হয় না, এমপিওভুক্ত হয় না তো। এমপিওভুক্ত যেখানে হয় না সেখানে তো অনেক খরচ, অনেক টাকা লাগে। তো যাই হোক, মাদ্রাসার জন্য আমি একটু আপনাদের কাছে হাত পাতবো। আমি মুসাফির, এখানে দেওয়ার মতো অনেক আছেন। আর যারা আছেন মাঠে বা চতুর্দিকে দাঁড়ানো, আপনারা সবাই সহযোগিতা করবেন। তবে শোনেন, সহযোগিতা অনেকভাবে হয়। একটা হলো টাকা দিয়া হয়, আরেকটা হলো বুদ্ধি পরামর্শ দিয়া হয়, আরেকটা হলো এই শ্রম দিয়া হয়, আরেকটা হলো এই যে আপনারা বসে রয়েছেন এই বসার দ্বারা হয়। আল্লাহ কবুল করুক না আমিন। কেউ 1000 টাকা দিবে, কেউ লাখ টাকা দিবে, কেউ 10 টাকা দিবে। যে 10 টাকা দিল তারও ভ্যালু কোনো অংশে কম না। কি বলেন? কম না, কোনো অংশেই কম না। তা আপনারা অন্তত 10 টাকা হলেও, যাদের অনেক টাকা নেই তারপরও শরিক হবেন, কেউ বঞ্চিত হবেন না। কারণ এটা সদকায়ে জারিয়া। এগুলো সব বন্ধ করেন আপনারা, সব বন্ধ করেন, এটা বন্ধ করেন।
সব বন্ধ করেন। আপনারা যেটা নেই এটি আবার ছাড়িয়ে ছাড়িয়ে দিবেন। আচ্ছা জি, আমার ভাই